হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর কয়েকদিন পরে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। আজকের ভিডিওতে আমরা একটা মাত্র অঙ্ক করব। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়, অর্থাৎ কণিক দূরত্ব যে অধ্যায়টা আছে। হ্যাঁ, অধ্যায়টা হচ্ছে সপ্তম অধ্যায়, কণিক দূরত্ব পরিমাপ ত্রিকোণমিতি। তো তোমাদের যাদের লেকচার গাইড, তো আমি অবশ্যই প্রশ্ন দেখাবো। যাদের লেকচার গাইড নাই তোমরা অবশ্যই প্রশ্নটা স্ক্রিনশট নিবা, আমি দেখাবো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবারকার পরীক্ষার জন্য। আশা করছি এই নিয়মে একটা প্রশ্ন পাবা। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে, দেখো আমি এটা সমাধান করে দিব। তো অনেকের সমাধান বোঝানো গাইডে উত্তর এখানে আছে, বাট আমি হচ্ছে আমার মতো একটু বোঝাই সমাধানটা দিব। তো আশা করি প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়েছো। এটা হচ্ছে 287 পৃষ্ঠা। ঠিক আছে, লেকচার গাইডের 287 পৃষ্ঠার 7 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 6 নম্বর 7 নম্বর প্রশ্নটা। তো এখানে বলা হয়েছে, দেখো কি বলছে, আমি প্রশ্নটা পড়ি। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও পঞ্চগড় পৃথিবী কেন্দ্র 3.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। শীতকালে একজন মানুষ 0.84 মিটার ব্যাস বিশিষ্ট চাকাওয়ালা একটি গাড়ি নিয়ে পঞ্চগড়ের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে গেল। এখন ক নাম্বার বলছে, পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান কোণ উৎপন্ন করতে পারবে। তার মানে এখানে দেখো পৃথিবী আমাদের কি বলছে, পৃথিবীর কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো আমাদের এই যে এখানে লেখা আছে ঢাকা ও পঞ্চগড় পৃথিবী কেন্দ্রে কত গুণ উৎপন্ন করে, 3.5। অর্থাৎ এই 3.5 ডিগ্রিকে আমাদেরকে রেডিয়ানে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তো আমরা অঙ্কটা সমাধান করি, চলো। ওকে, তো আমি এটা ক নাম্বারটা সমাধান করতেছি। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী কোণ, তাই না? ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী কোণ। তো এখানে একটা জিনিস মনে রাখবা। ঠিক আছে, কি মনে রাখবা একটু পরে বলতেছি। মধ্যবর্তী কোণ মনে রাখবা, কোণকে সবসময় থিটা দ্বারা প্রকাশ করা হয়। কোণকে সবসময় কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা প্রকাশ করা হয়। এখানে থিটার সমান দেওয়া আছে 3.5 ডিগ্রি। 3.5 ডিগ্রি। এখন আমরা কিন্তু অনেক আগে তোমাদেরকে সূত্র দিয়েছিলাম, এই অধ্যায়ের যাবতীয় সূত্রটা হচ্ছে এইটা, যে আমরা জানি কি, যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। রেডিয়ানকে সি দ্বারা প্রকাশ করা হয়। এবং আরেকটা কি দেখছিলাম, যে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। ঠিক আছে, এখানে ডিগ্রি লিখে দিই। তো এগুলো কিন্তু আমরা অনেক আগে শিখাইছি ভাইয়া তোমাদের। এই দুইটা সূত্রের মধ্যে আমাদের যেহেতু প্রশ্ন বলছে কি, দেখো প্রশ্ন বলছে পৃথিবী কেন্দ্রে ঢাকা ও পঞ্চগড় থেকে অঙ্কিত ব্যাসার্ধ কত রেডিয়ান, তার মানে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। অর্থাৎ আমাদের এই আকার আছে, এই ডিগ্রি আকার আছে, আমাদেরকে এই আকারে কনভার্ট করতে হবে। তার মানে আমাদের এখানে কি আছে, 3.5, তাই না? দেখো 3.5 ডিগ্রি আছে। তো এর সাথে যদি আমরা এই ডিগ্রি থেকে রেডিয়ানে করার জন্য আমরা কি করব, আমরা জানি এই যে 1 ডিগ্রি সমান π/80 রেডিয়ান। তার মানে কি, এত ডিগ্রি সমান কি হবে, এটার সাথে আমাদের π/180 গুণ করে দিব। সিম্পল বিষয়। তার মানে 180 হয়ে গেল। এখন এটা কি দেবা, এটা ডিগ্রিতে ছিল, এই π/180 গুণ করার জন্য আমাদের রেডিয়ানে চলে আসছে। তো এটা তুমি দিতে পারো, বাট লিখে দেবো রেডিয়ান। তো এখানে আমি সি দিয়ে দিলাম, সিম্পল বিষয়। তো এখন জাস্ট গুণ করবা। তো এটা গুণ করার প্রসেসটা হচ্ছে, আমার ক্যালকুলেটরে দেখায়। তো এখানে উত্তর দেওয়া আছে, বাট তারপরে আমি ক্যালকুলেশন কিভাবে করবা আমি একটু দেখাই দিই। দেখো ফার্স্টটা হলো হচ্ছে কি করবা, এখানে ক্যালকুলেটর দেখো, দেখা যাচ্ছে না ক্যালকুলেটর, এইখানে পায়ের মান। তো পায়ের মান তোমরা শিফট চাপবা, এখানে দিলে চলে আসবে। ঠিক আছে, শিফট, তারপর হচ্ছে এখানে 10, এই 10 এটা, হ্যাঁ এটা দিলেই চাপ দেবা, এরকম চলে আসবে। বাট পায়ের মানটা তোমরা মনে রাখবা 3.1416। এটা মনে রাখা আমারই ব্যাপার না, পায়ের মান 3.1416। এরপর এটা আমাদের পরে থাক। তো এখন আমাদের পায়ের মান দিলাম, ভাগ দিবা কত, 180। ভাগ কত দেবা, 180। এখন সমান দিবা, সমান দেওয়ার পর যা আইছে তার সাথে যোগ গুণ দিবা। গুণ দিবা কি 3.5। এখন সমান দিবা, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, তো আমাদের এটা আসছে 0.061। এবং আমি 1 পর্যন্ত দিই, আর এখানে সি দিবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা অঙ্কটা ভালো মতো বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট করে জানাবা। তো এখানে আহামরি না বোঝার মতো কিচ্ছু নাই। ঠিক আছে, এখানে তুমি প্রায় কথা উল্লেখ করে দিও। প্রায় কেন, দেখবা যে আমাদের এই 1 এর পরে আরো অনেক মান আছে, বাট আমি ওই অনেক মান না দিয়ে 1 দেওয়ার পরে জাস্ট প্রায় কথা উল্লেখ করে দিয়েছি। সিম্পল একটা অঙ্ক, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব, তোমরা এটা নোট করে রাখো। খ নাম্বারটা বলছে কি, দেখো ঢাকা এবং পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় করো। তো এখানে মধ্যবর্তী কোণ দেওয়া আছে আমাদের থিটা। ঠিক আছে, আমাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, দেখো মধ্যবর্তী কোণ। বাট আমাদের এখানে এখন কি বলছে,
ঢাকা এবং পঞ্চগড়ের দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তো দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের এখানে যে মানগুলো আছে, তো আমি এখানে খুব সুন্দর মতো লিখে বেলা এটা মুছে দেই, এটা মুছে দেই। ওকে, তো খ নাম্বারটা সমাধান একবার সিম্পল একটা অঙ্ক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো লিখবা যে এখানে দেয়া আছে, দেয়া আছে কি, দেয়া আছে, দেয়া আছে কি, দেখো যে এখানে দেয়া আছে তোমার পৃথিবী ব্যাসার্ধ, দেওয়া আছে পৃথিবী ব্যাসার্ধ আর সমান। তোমরা কি জানো পৃথিবী ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়? মনে রাখবা পৃথিবী ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আর যেখানে 2r দেখবা, সাপোজ মনে করলো 2r সমান ধরো দেওয়া আছে 500, তার মানে বুঝতে হবে তোমার এটা হলো ব্যাস, এটা তোমার কি ব্যাস। একটা নোট রাখবা, কারণ আর একটা নোট খাতায় লিখে রাখো যে কি লিখবা, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। কেন? কারণ দেখেন 2r আছে এখানে আর, অর্থাৎ আমি এটা বলি, সাপোজ তোমার বলা হইলো যে এটা হলো ব্যাস 2r সমান 500, যদি বলে ব্যাসার্ধ কত হবে, তাহলে লিখতে আর সমান এই 500 ভাগ হইলো 2, তখন কি 250 হইতো। মানে এক কথায় ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাস যা হবে তার অর্ধেক হবে ব্যাসার্ধ। এই কথাটা সুন্দর মতো নোট করে রাখবা, তাহলে হবে। বাট আমাদের এখানে পৃথিবীর ব্যাসার্ধ সুন্দর মতো দিয়ে দিছে, তারা কত দিয়েছে, দিয়ে দিছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 মিটার, তাই না, কিলোমিটার, কিলোমিটার এটা আমাদের দিয়ে দিছে। এবং আমাদের আরেকটা দিয়ে দিছে কি, দেখো পৃথিবী যে কোণটা, হ্যাঁ এই যে এখানে বলা হয়েছে ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী যে কোণটা, মানে ওইটা তো বের করতে হবে। বাট আমাদের এখানে দিয়ে দিছে কি, যে ঢাকা ও পঞ্চগড় পৃথিবী কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা ওই ডিগ্রি কোণকে কিন্তু আমরা অলরেডি রেডিয়ানে প্রকাশ করছি, যেটা আমরা ক নাম্বার পাইছি। এখানে লিখবো কি, যে ক হতে পায়, কি লিখবো, ক হতে পায়। একটু কি করলাম যে থিটা সমান, থিটা সমান কত জন্য পেলাম, 0 কত, 0.061 ডিগ্রি, আর ডিগ্রি না সেলসিয়াস, সেলসিয়াস না রেডিয়ান, সরি। তো আমরা কিন্তু এটা ক হতে পাইছি। এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের পঞ্চগড় এবং ঢাকার এর মধ্যবর্তী কোণ উৎপন্ন করে থিটা সমান এত। বলতে পারতাম স্যার আমরা এখানে 3.5 দিতে পারতাম না, পারতাম। বাট যে কোনো জিনিসকে মনে রাখবা রেডিয়ানে প্রকাশ করবা, ডিগ্রি নিয়ে করলে একটু ঝামেলা হয়, ওটা হয় না অনেক সময়, বাট রেডিয়ানে নিয়ে হিসাব করবা, দেখবো হয়ে গেছে। তো আমরা এটা মান পেলাম। তো এখন হচ্ছে আমরা কি বলছে, অতএব ঢাকা ও পঞ্চগড়ের, ঢাকা ও পঞ্চগড়ের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব, মনে রাখবা দূরত্বকে সবসময় এস দ্বারা প্রকাশ করা হয়, এস সমান হচ্ছে কি আর থিটা, তাই না, এটা সূত্র আমাদের মুখস্থ করবা, সূত্র মুখস্থ করবা। তো এখানে দূরত্ব সূত্র কি, মধ্যবর্তী দূরত্ব বা একটু কিছু না, যদি বলে দূরত্ব সূত্র কি, তখন বলবো কি দূরত্ব হচ্ছে এস সমান আর থিটা, যেখানে এস আমাদের এস হচ্ছে দূরত্ব, লিখে লিখে দেই, যেখানে এস হলো আমাদের কি দূরত্ব, আর আর হচ্ছে আমাদের হচ্ছে কি ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ। আশা করি ভাই বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা মনে রাখবা। এখন আমাদের মানগুলো বসাবা। দেখো আমরা কিন্তু অলরেডি আর এর মান পাইছি, আর এর মান হচ্ছে 6440 গুণ থিটার মান কত, 0.061। এখন ভাই দুইটা গুণ করবা, এই দুটো গুণ করলে কত হয়, এটা আসলে গুণ করতে পারবা। 6440 গুণ হচ্ছে 0.0, 6440 গুণ 0.061, লেখানো আসবে 39284। তো এটা হয়েছে দেখো তো, হ্যাঁ 392, এটা গাড়িটা তোমাদের 993 দেওয়া আছে, বাট এখানে 92 দিলে সমস্যা নাই। তো এটা হবে কিলোমিটার, এটাই আনসার, এত কিলোমিটার। ঠিক আছে, এ হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে আনসার। এখানে আমাদের আর কি, যে এখানে তোমার গাইডে 1 দেওয়া আছে মেবি, এই কারণে অ্যান্সারটা একটু এলোমেলো হতে পারে, তোমাদের দেখাই তারপরও দেখো, এখানে এই যে দেখা যায়। ওকে, তো এটা আর কি সমস্যা না, তো এটা হয়ে যাবে। তো এরপর আমাদের গ নাম্বার অঙ্কটা কি বলছে একটু দেখো, আমাদের গ নাম্বারের প্রশ্ন কি বলছে, গ নাম্বার প্রশ্ন বলছে ঢাকা থেকে বা ঢাকা হতে পঞ্চগড় যেতে গাড়ির প্রতিটি চাকার কতবার ঘুরবে। দেখো এই যে কি বলছে, ঢাকা হতে, দেখা যাচ্ছে তো, ঢাকা হতে পঞ্চগড় যেতে গাড়ির প্রতিটি চাকা
কতবার ঘুরবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এটার সমাধানটা শুরু করে দিই। দেখো মানে গাড়ির যে চাকাগুলো আছে সেই গাড়ির চাকা কতবার ঘুরবে সেটা আমাদেরকে বের করতে হবে। মনে করো একটা গাড়িতে করে তুমি কিসে থেকে বলছো, ঢাকা থেকে। ঢাকা থেকে তুমি পঞ্চগড়ের উদ্দেশ্যে একটা গাড়িতে, বাস গাড়িতে রওনা দিলা। এখন বাসের চাকা ঢাকা থেকে পঞ্চগড়ে যেতে কতবার ঘুরলো সেটা আমাদের এখন বের করতে হবে, ঠিক আছে? এই জন্য মনে রাখবা, আমি একটু বেসিক আগে শেখাই, যেহেতু বাস গাড়ির কথা বলতেছি। তো ধরো এই গাড়ির চাকা, এই কলম কালি শেষ, কলম কালি শেষ। ধরো গাড়ির চাকা, এটা কালি আছে তো, ওকে। ধরো এটা গাড়ির চাকা, ঠিক আছে? চাকাটা অনেক সুন্দর হয়েছে, তাই না? এই চাকা নিয়ে করলে অ্যাক্সিডেন্ট, নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে? তো এটা হলো গাড়ির চাকা, যদিও সমান হয় নাই। তো এই চাকাতে দেখো এটা কিন্তু বৃত্ত হয়েছে, তাই না? এটা বৃত্ত হয়েছে। এখন এই বৃত্ত টোটাল বৃত্তটা কতটুকু আছে এটা বের করার জন্য আমাদের কি লাগবে? বৃত্তের সূত্র লাগবে, পরিধির সূত্র। আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি, 2πr। তার মানে এই 2πr এর মানটা আমাদের এক্স্যাক্টলি বের করতে হবে, অর্থাৎ এই চাকার পরিধি বের করতে হবে। অঙ্কটা এই পরিধি যা হবে সেটা হচ্ছে আমাদের কি, ওই সংখ্যা মানে কতবার ঘুরবে তার হচ্ছে সমাধানটা। তো আমরা এটা সমাধানটা করি, ঠিক আছে? যে কতবার ঘুরবে সেটা আমাদের বের করলেই আশা করি হয়ে যাবে। দেখো আমরা খুব সহজে এটা মানে এর পরিধি বের করার পরে হচ্ছে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ওকে, তো আগে আমরা চাকার পরিধিটা বের করি। কি কি মান দেওয়া আছে দেখো, আমি আমার নোট হাতে নেই। তো এখানে দেখো আমাদের কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আমাদের চাকার ব্যাস। এই দেখো এখানে কিন্তু একটু বেসিক আছে, চাকার ব্যাস দেওয়া আছে। চাকার ব্যাস আমরা জানি ভাই, চাকার ব্যাস বলে 2r। তোমাদের গাড়িটি একটু অন্যভাবে করছে, মনে রাখবা ব্যাস বলে 2r, অর্থাৎ 2r সমান হচ্ছে কত দেওয়া আছে, 0.84 মিটার। তাহলে অতএব চাকার ব্যাসার্ধ কত হবে, আমি একটু আগে কিন্তু শিখাইছি, চাকার ব্যাসার্ধ কত হবে? তাহলে আর সমান এই 0.84 ভাগ হলো 2, এত মিটার। তো অনেকে বলে স্যার এখানে 2 কেমনে পেলেন? ওই যে একটু আগে বললাম যে ব্যাস যা হবে তার অর্ধেক হবে ব্যাসার্ধ। 2r আছে, 2r এর অর্ধেক কত? একটা, 2টার অর্ধেক একটা আর, সিম্পল বিষয়। তার মানে এই 2 দ্বারা ভাগ করে দেবা। তো এখানে কত ভাগ করলে, আমি এখানে দেখে বসিয়ে দিলাম 0.42 মিটার। তো এখন আমাদের 2πr, তাই না? তো পায়ের মান কিন্তু সবাই জানি, যে এখানে পায়ের মান কত, এখানে পায়ের মান সবাই জানি যে পাই সমান 3.1416। এখন আমরা বলবো অতএব চাকার পরিধি, ঠিক আছে? আমরা কি লিখবো, চাকার পরিধি বা বৃত্তের পরিধি, যেহেতু চাকার কথা বলছে এই কারণে লিখবো চাকার পরিধি। চাকার পরিধি সমান কি, 2πr। জাস্ট মানগুলো বসাই দাও, 2 গুণ পায়ের মান 3.1416 গুণ আর এর মান 0.42। জাস্ট এটা ক্যালকুলেশন করো, গুণ করে দাও, গুণ করলে অ্যান্সার আসবে 2.6 মিটার। এখানে প্রায় কথা উল্লেখ করে দেবো। দেখো আমরা কিন্তু এখানে চাকার পরিধি বের করলাম, দেখা যাচ্ছে এখানে আমরা একটু বিলার হয়ে গেছে, সরি। ওকে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এটা বের করলাম, অর্থাৎ আমাদের একটা চাকার পরিধি মানে চাকার পরিধি বের হলো কত, 2.64 মিটার। 2.64 মিটার। এখন দেখো, তা আমরা একটা জিনিস জানি যে একটা চাকা ঘুরবে হচ্ছে তার পরিধি সমান হচ্ছে একবার, অর্থাৎ একটা চাকা যখন ঘুরবে, টোটাল ঘুরবে, তো ঘোরাটা মানে কি, এই একবার হলো তার মানে কি একটা পরিধি বের হলো। তাহলে এখানে এই চাকাটা একবার ঘুরতে সময় লাগবে এই পরিমাণ, তাই না? মানে এটা হচ্ছে তার পরিধি সমান, মানে এতটা মিটার অতিক্রম করতে সময় হচ্ছে একবার, মানে এতটা পথ সে একবার ঘুরবে। তার মানে আমাদের টোটাল পরিধি, অর্থাৎ সরি টোটাল হচ্ছে দূরত্ব কত আছে, মানে চাকার এটা আমরা কিন্তু খতে পেয়েছি। দেখো আমরা খতে একটা নাম্বার পেয়েছিলাম যে তার হচ্ছে ঢাকা এবং পঞ্চগড় দূরত্ব একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে কত, 393.48 কিলোমিটার। এই মানটা আমাদের লাগবে। তো আমি এখানে লিখি, দেখো যে কি লিখবা, ক হতে পাই, এটা গ নাম্বার তাই না, তো খ হতে পাই লিখবো, খ হতে পাই কি, ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব, ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব 6 পয়েন্ট, অর্থাৎ কত,
সরি, এটা পাইছিলাম হচ্ছে 393.484 কিলোমিটার। এত কিলোমিটার, এটা হচ্ছে আমাদের কিসে পাইছি, এটা হচ্ছে আমাদের খ হতে পাইছি। এখন এটাকে হচ্ছে আমরা মিটারে কনভার্ট করে দিব। তো মিটার কনভার্ট করার জন্য জাস্ট তোমরা কি করে দেবা, এটার সাথে তোমরা কি করবা, 3.93 313 হচ্ছে কত, 4 আর 4, অর্থাৎ তুমি হচ্ছে এর সাথে জাস্ট 100 গুণ করে দেবো, অর্থাৎ কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসবা। এটা কিলোমিটার আছে, এখন মিটারে আনবা, কিলোমিটার থেকে মিটার আনার জন্য তুমি ওর সাথে জাস্ট 100 গুণ করে দিবা, তাহলে তোমার হচ্ছে এই মানটা আসবে, অর্থাৎ 393.484। ঠিক আছে, এখানে 0.4 দেওয়ার দরকার নাই, 0.4 বার এত মিটার, তার মানে হচ্ছে আমাদের ঢাকা ও পঞ্চগড়ের দূরত্ব হচ্ছে এত মিটার। ঠিক আছে, এখন আমরা এই এত মিটারকে এত দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমরা কাঙ্ক্ষিত আনসার। তার মানে কি, যে আমাদের একটা গাড়ি, মানে বাসের কথা বলছি, বাসটা আর কি যত দূর যাবে, এই বাসের চাকা যতবার ঘুরবে হচ্ছে এই পরিমাণ। এখন বাস তো মনে করো এটা একবার ঘুরছে, ঠিক আছে, এই চাকাটা হচ্ছে একবার ঘুরছে, একবার ঘুরছে এত পরিমাণ, তার মানে আমার যদি চাকাটা একবার এত মিটার ঘুরে, তার মানে আমাদের এতবার ঘুরবে, মানে ঢাকা থেকে পঞ্চগড়ে যাওয়ার জন্য আমাদের এত পরিমাণ ঘুরছে চাকা, কিন্তু কতবার ঘুরছে সেটা আমাকে বের করতে হবে। তার মানে এইটা দ্বারা যদি এটাকে ভাগ করে দিই, যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তার মানে এটা লিখে দেবা, এই কথা লিখে দেবা, বুঝলাম না কলম। তো এখানে লিখে দেবা, দেখো যে আমরা কি জানি, এই যে এখানে যা আলোচনা করুন লিখবা যে আমরা জানি চাকাটি তার পরিধি সমান পথ অতিক্রম করতে একবার ঘুরে, একবার ঘুরে। আচ্ছা, বুঝলাম না, কলম যেটা নেই সেটা কালি শেষ। দেখো এইখানে টোটাল কতগুলো কলম এসি, এই সবগুলো কালিম শেষ। ঠিক আছে, সবগুলো কলম কালি শেষ। এখন কি উপায়, কলমের শেষ মার্কার আনতে হবে। যাই হোক, তো এখন অতএব আমাদের তাহলে এত পথ 393.484, এত পথ অনুকূত ঘুরবে, তাহলে কি হবে আমাদের, এই 393.484 এত ধারা ভাগ করে দেবা আমাদের এই যে এটাকে 2.64, অর্থাৎ এতবার ঘুরবে। তখন এটাকে জাস্ট ভাগ করবা, কত আসবে ভাগ করলে, 393 ভাগ হচ্ছে 2.64, তার মানে ধরো আমাদের এখানে আসবে 14,904, এতবার ঘুরবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমাদের প্রশ্ন কি বলছিল, যে দেখা যায় নিচে, হ্যাঁ, আমাদের বলছিল চাকাটি কতবার ঘুরবে, তার মানে ঢাকা থেকে পঞ্চগড় যাইতে আমাদের চাকাটি এতবার ঘুরবে, অর্থাৎ 14,904 বার ঘুরবে। দেখো অ্যান্সার মিলে গেছে, তোমাদের গাইডে উত্তর দেওয়া আছে 14,947 বার, বাট একই কথা, এটা আপ ডাউন করে না, তোমাদের 14,000 থাকলে হলো। ঠিক আছে, আমি এখানে পয়েন্ট কম ধরছিলাম, এই কারণে আমাকে অ্যান্সারটা অ্যাকুরেট ওইভাবে আসে না গাইডের সাথে। তো তোমরা এইভাবে অঙ্কটা সমাধান করবা, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে, পরীক্ষার জন্য সকল ভোটেই। তো এদের থেকে মোটামুটি যা আছে, তারপরে দেখো এই যে অঙ্কটা দেখো, তোমরা নিজে বাসায় দেখবা, এই অঙ্কটা বাসায় দেখবা, ওকে, এই অঙ্কটা বাসায় দেখবা। তারপর হচ্ছে এই যে অঙ্কটা 10 নম্বরটাও দেখবা বাসায়, এই 289 পৃষ্ঠা হচ্ছে এই অঙ্কটা দেখবা, মার্কস বি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, সহজ একটা অঙ্ক, ঠিক আছে, এটা বাসায় দেখবা। তো মোটামুটি ওদের সাজেশন দেওয়া আছে, এবার দেখবা ভালো কিছু হবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করবো। যদি ক্লাসটা দেখে উপকৃত হও, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, ভিডিওটি লাইক করে দাও। আজকে এখানে শেষ করবো, ভালো থাকবে সবাই। নেক্সট কোন ক্লাস ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমার এই ভিডিওটি কোন স্কুল থেকে দেখছো তোমার স্কুলের নামটা বলে দিও। টাটা।